फिल्सनि चिचुकु भारत हाकुतर योगक्षमा मानमार साल पालाइजाखा उदयपुर पार्लिमा पान्दाव थांगमाजाकिखा रां मन्त्री प्रणजित सिंह राय नांगमासुक बरमनिबानि बिसिंथि तिनि फासालो हास्तिनि करं हांकर तै बखास्ते रग फिल्सनि चिचुकु भारत हाकुतर योगक्षमा मानमार साल पालाइजाखा गोमति हांकर बेरेमनि फिल्सनि चिचुकु भारत हाकुतर योगक्षमा साल पालाइजाखा उदयपुर स्पोर्ट्स कॉम्प्लेक्सनि नखलाव भारत हाकुतनि बाना तिसाफाइनि अंगै थांगमाजाखा रां मन्त्री प्रणजित सिंह राय कक साथनि मन्त्री प्रणजित सिंह राय साका हाकुतनो योग समंग रना बागै गोबांमा चबा खैनानि नांखा तेया चबाव थिकतार थैनै रक लांमारुबायखा थैकतार थैनै रकनि कगनो मुइतमानै रां मन्त्री प्रणजित सिंह राय साका भारत हाकुतर योगक्षमा मानमा साल बेलाइखे नांकुकमानि साल थैकतार थैनै रक चबा खैमानि बागै लांमारुमानि बागै भारत हाकुतर योगक्षमा मानखा हनै साका रां मन्त्री प्रणजित सिंह राय बतेबो साका हास्तिनि हामकरनि बागै हास्ते हापां जुदा जुदा तांबतां रंगनि बिसिंतै सामुं खैलाइतंगो अ सालो रां मन्त्रीनो कारिबो फाइमाजाकमानि नुकजाखा उदयपुर पौर परिषदनि चेयरपर्सन शीतल चंद्र मुजुमदार एमएलए अभिषेक देवराय गोमती हांकरनि हांकरफा रिंकू लाठार गोमती हांकर पुलिस सुपार किरण कुमार के खबै कबुनि आदंरक असालो उदयपुर बखास्ते रोंनगनि रों स्रंनैते स्रंनै जोग्रक बाहायनो मानजाकलायखा आबो कारिबो सानजा जरावो हुकुमो मुकुमु पांदा खलाइजाकनाय उदयपुर राजर्षि हल नागरिक बलिदाনের মাধ্যমে আমাদের এই অর্জিত স্বাধীনতা আজ মহান 15 আগস্ট এই দিনটি অন্যান্য দিনের মতো শুধুমাত্র একটি তারিখ নয় 15 আগস্ট দিনটি আপসীন সংগ্রাম নিঃস্বার্থ ত্যাগ আর আত্মাহুতির প্রতীক 1947 সালে এই দিনে দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত অর্জন করে তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা এই মুহূর্তটি শুধু ভারত ইতিহাসে নয় বিশ্ব ইতিহাসে এক অনুসরণের ঘটনা ভারতের শুরুতে সশস্ত্র স্মরণ করছি ভারত মায়ের সেই বীর সন্তানদের যারা জীবন যখন ঘাম রক্ত সবকিছু উৎসর্গ করেছিলেন এই দেশ মাতৃকাকে পরাধীনতা শৃঙ্খলাতে মুক্ত করতে আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা এই দেশ সৃষ্টি হয়েছে লক্ষ্য স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদানের মাধ্যমে স্বাধীনতার জন্য যত প্রাণ বলিদান হয়েছিল তা লেখা আছে অশ্রুজল যারা স্বাধীনতা সংগ্রাম করতে করতে স্বর্গত হয়েছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের কাছে স্বর্গের চেয়েও এই প্রিয় জন্মভূমি তাদের সবাইকে আমার প্রণাম তাদের সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমন 1757 সালে ফরাসি যুদ্ধ থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে আমাদের দেশ ছিল ব্রিটিশদের অধীন তারা শুধু আমাদের সম্পদ হরণ করেনি আমাদের ভাষা সাংস্কৃতিক ঐতিহ্যকে বিনাশ করার চেষ্টা করেছে কিন্তু দেশের বীর সন্তানরা চুপ করে থাকেনি শুরু হয় মুক্তির লড়াই একদিকে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের মাধ্যমে গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই অগ্নিঝড় আহ্বান দিয়ে গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুখদেব রাজগুরু সহ হাজার হাজার যুব বিপ্লবীরা তাদের প্রাণ উৎসর্গ করেন ভারতের মুক্তির জন্য তারা দেশভাগের সময় নিহত এবং মানুষের দুর্দশাকে স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2021 সালে 14 আগস্ট দিনটিকে দেশভাগের স্মরণ দিবস হিসাবে ঘোষণা করেন এই দিনটি দেশভাগের সময় অনেক ভারতীয়দের দুর্দশাকে স্মরণ করে দেশভাগে অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছিল এবং অনেকে প্রাণ হারিয়েছিল এর লক্ষ্য ভারতীয়দের সামাজিক বিভাজন বৈষম্য দূর করা এবং একতা সামাজিক সম্প্রীতি এবং মানব ক্ষমতায়নের চেতনাকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া এই বিভাগের ফলে 1 থেকে 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এবং 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ মারা গিয়েছিল স্বাধীনতা মানেই কি শুধু উপনিবেশিক শাসন অবসান না স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের হাত থেকে মুক্তি নয় এটি আমাদের ভাবনা বিশ্বাসের ধর্মের শিক্ষার ভাষার সংস্কৃতির এবং আত্মপরিচয়ের স্বাধীনতা স্বাধীনতা মানে দারিদ্র একটি স্বাধীন রাষ্ট্রের গঠন
উন্নয়ন এবং একতা রাখার প্রতিশ্রুতি।